হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ত্রিপুরা কুয়ায় ছোট্ট একটা গ্রামে থেকে রিনা বলছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠে তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করলাম। তো কেমন লাগলো? সকালবেলা ঘুমের থেকে উঠে সংসারে যা নিয়মিত কাজ থাকে সে কাজ শুরু করে দিলাম। উঠোনটা একটু ঝাড় দিচ্ছিলাম আর মা গাছের তুলে একটু সকালবেলা বসেছিল। তো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো বন্ধুরা, এই ডুগাডি কে কে চিনো এবং কে খেয়েছো প্লিজ কমেন্টে বলবে। আমি নামটা বলবো না, তোমরা বলবে কে কে চিনো এই ডুগাডি। তো সকালবেলা রান্নাটা বসিয়ে দিয়েছি, সকালে চা খেয়ে। তো কচু ভাজি করব আর ডিমের তরকারি করব। তো ডিম আলু চুলাচ্ছিলাম। তো এদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা, কারণ রান্নাটা তাড়াতাড়ি না করলে হবে না, কারণ ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, তারাও তো খেয়ে স্কুলে যাবে, তার জন্য সকাল সকালে রান্নাটা শুরু করতে হয় আমরা। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্টে বলবে, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো। তো এদিকে আমি ডিমটাকে একটু ভেজে নিয়ে, আলুটাকে ভেজে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা যে না কষায় তারপরে তরকারিটা একদম টেস্টি হবে না। তো সব কিছু দিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা শেষ পর্যায়ে চলে আসলো। তো বন্ধুরা, কালকে আমি ভিডিও দিতে পারিনি, কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল, তার জন্য ভিডিও দিতে পারিনি। তো অনেকেই আমাকে কমেন্ট করে বলছে রিপ্লাই দিতে, তো আমি রিপ্লাই দেবো আর 2-1 দিনের ভিতরে সব তোমাদের কমেন্ট রিপ্লাই দেবো, একটু ধৈর্য রাখো। এদিকে আমার রান্নাটা শেষ হয়ে দেখো ফাইনাল লুক, ডিমের তরকারি, কচু ভাজি আর মার জন্য করেছি ঝিঙে বেটে বাটা ভর্তা, কারণ মা তো তরকারি খাবে না, সবসময় সিদ্ধ জিনিসই খায়। ডাক্তারে না বলে দিয়েছে যে মশলা তরকারি একদম কম খেতে, তার জন্য মার জন্য কম দিয়ে রান্না করতে হয়। কারণ তোমরা তো জানোই, মাকে নিয়ে শিলচর ডাক্তার দেখাতে গিয়েছিলাম, শরীরটা ভালো না, তার জন্য। এদিকে জল চলে আসলো, তো ঘরের কাজ সব কিছু বাদ রেখে আগে জলের কাজটা সেরে নিলাম, কারণ জল যদি চলে যায় জল আর আসবে না, জল টাইমে ছাড়বে। কারণ সবসময় যদি আবার কারেন্টও চলে যায় তো তাহলে জলও চলে যাবে। তো এদিকে বাসনটাকেও একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ রান্নার যে বাসন পড়েছে তো সেই বাসনটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম। আর কত সুন্দর না লাগছে, হাঁস চলে আসলো জল খেতে, কারণ ছোটো হাঁস দেখতে ভালো লাগে, কিন্তু বড় হয়ে গেলে হাঁস একদম ভালো লাগে না। তো এদিকে আমি বাসন ধুয়ে করে নিচ্ছিলাম। তো ওইদিকে বাবু গিয়েছিল ধান ভাঙাতে, কারণ মা তো সিদ্ধ চালে ভাত খায় সবসময়, তো বাবু বাড়িতে ছিল, তো ধান ভাঙিয়ে চলে আসলো। তোমাদের সাথে শেয়ার করলাম আমার বাবু। তো ওইদিকে আমি কাপড় কিছুটা ধুয়ে নিচ্ছিলাম, আর ওয়েদারটা ভীষণ খারাপ ছিল, কারণ সামনে তো চলে আসলো কার্তিক পূজা, তার জন্য দিনটা এমন মেঘলা হয়ে আছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম বাপের বাড়িটা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে। তো এদিকে আমি কাপড় ধুচ্ছিলাম, আমার বাবু সোনার কাপড়, কারণ বাচ্চাদের কাপড় ডেলি না ধুলে একদম ভালো লাগে না। কারণ আমরা যদি বড় মানুষের কাপড় জামা একদিন না ধুলে কোনো সমস্যা হয় না, কিন্তু ছোটো বাচ্চাদের রোজ দিন ধুতে হয়, না ধুলে একদম ভালো লাগে না। তো এদিকে আমি রোদ্রে মেলে দিচ্ছিলাম কাপড় জামা, আর ছোটো ছোটো বাচ্চাদের জামা গেঞ্জি দেখতে কত না ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। তো এদিকে সব কিছু কাজকর্ম সেরে বাবু, মা, বৌদির ছেলে সবাই ভাত খেতে বসে পড়েছে, আমিও বসে পড়েছি ভাত খেতে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এদিকে আজকে সন্ধ্যার সময় টিফিন খেয়েছিলাম মুড়ি চানাচুর, আজকে মুড়ি চানাচুর খেয়ে আজকে তোমাদের সাথে ভিডিও শেষ করব। তো বেশি বড় করব না, খুব ছোট করে। আজ কালকে আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।